চলে এসেছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে আজকে আমি একটু এই জুয়েলারিটা পরলাম, এটার সাথে মনে হলো যাচ্ছে। মিমি বললো যে ভালো লাগছে, তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর সাথে এই ব্যাঙ্গেলগুলো পরলাম। আমি একটু এরকম এলোমেলো সাজতে ভালোবাসি, আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই সাজি। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে পড়েছি। মিমি বেরোচ্ছে না, অরূপ আর আমি বেরোচ্ছি। আর আজকে হ্যাঁ, আমাদের কাজ যেমন চলার তেমন চলছে। তো চলো আমার সাথে, যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। পাগলি হাসছে, কেন হাসছি সেটা বলছো? চলো বেরোচ্ছি আমি আর আরু। লাইটটা জ্বেলে দিতে হবে, যেটা বললাম। হ্যাঁ, পুচুকে খেতে দিয়ে দেবে, সন্ধ্যা দিয়ে দেবে। তোমায় বলছি, সন্ধ্যা দেবে, পুচুকে খেতে দেবে, সোয়েটারটা পরাবে পুচুকে, আর বাতাসাগুলো কৌটোয় ঢেলে রাখবে। বকতে বকতে পাগল করে দেয়, দেখেছ? বকতে বকতে পাগল করে দেয়। কি করছো তুমি? অরূপের আর সময় হচ্ছে না। দেখো তোমরা কি হচ্ছে, দেখো জাস্ট কি সেফটি পিন নিয়ে নেওয়া হয়েছে। আমি একটু এগিয়ে ভাবি। চলো যাওয়া যাক, জুতো পরে নি। করো হাসি বার করে, এত হাসি কেন? মিমিরা যে হাসি, এত হাসি কি আছে? মিমির মনে এত ফুর্তি কেন? প্রেম করছি। প্রেম করাবো তোমার, আমি ঘেঁটি ধরে বাড়ি থেকে বার করে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। এই আধ ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, আমি দাঁড়িয়ে আছি বাঁশদ্রোণী কালীতলা অঞ্চলে। এইখানে আমার পেছনে দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে বাঁশদ্রোণী কালীতলা অঞ্চল। তো এখানে 12, 13, 14 3 দিন পিঠেপুলি উৎসব হবে। 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অনিতা কর মহাশয়ের উদ্যোগে এই পিঠেপুলি উৎসব। এখানে আমার কাউন্টার থাকবে, 17 নম্বর কাউন্টার ওইদিকে। তো তোমরা এসো, আমি থাকবো আমার পিঠেপুলি পায়েস এই সকল জিনিস নিয়ে এই পিঠেপুলি উৎসবে। তো তোমরা অবশ্যই এসো, 12, 13, 14 3 দিন তোমরা এসো অবশ্যই। এই কালীতলার নিকটবর্তী অঞ্চলে যে পিঠেপুলি উৎসব হচ্ছে, সেই পিঠেপুলি উৎসবে তোমরা একবার ঘুরে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাকে তোমরা পেয়ে যাবে এই 17 নম্বর কাউন্টারে। নাম হচ্ছে কালীতলা, বাঁশদ্রোণী কালীতলা। সূর্যশ্রী ক্লাব থেকে কালীতলা ব্রিজের দিকে যেতে বাঁ হাতে পড়ছে, আর কালীতলা ব্রিজ থেকে নেমে বাঁ দিকে সূর্যশ্রী ক্লাবের দিকে যেতে ডান হাতে পড়ছে এই মাঠটি। তো তোমরা এসো, এইখানে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। 12, 13, 14 3 দিন এই পিঠেপুলি উৎসব চলবে। তো তোমরা অবশ্যই ভিজিট করো। আর ওইদিকে দেখো অরূপকে দেখতে পাচ্ছ, এই যে অরূপ ওখানে কিন্তু ফোনে কথা বলছে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। বন্ধু সমাগম, রামপ্রসাদ দা, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, মমতা, এই যে আমার এক মেয়ে। আরো কোথায় গেলি? মুখ্যমন্ত্রী তো ছাড়া বলুন, মমতা বলবেন আমার নাম কেস খাবে, খেয়ে যাবে। কেন মুখ্যমন্ত্রী তো ছাড়া বলবে? মমতা তো এটা মা কিছু না। মা শাওনি আমার মেয়ের খুব ভালো বন্ধু। তো আমরা চেঞ্জ করে আনছি। আড্ডা হচ্ছে। মমতা বলছিলাম তোমাদের আমার একটা নারী বাহিনী তৈরি করছি, তোমরা দেখছো কতগুলো মহিলা আমার সাথে রয়েছে।
তো মমতাকেও যুক্ত করে নিচ্ছি। সবাই মিলে আমাদের ইচ্ছা আছে একটা ভালো কাজ করার। দেখা যাক, সঙ্গে থাকো, তাহলে সবটাই দেখতে পারবে, সবটাই জানতে পারবে। আগামী দিনে আমার যে মহিলা টিম তাদের নিয়ে আমি একটা ভালো অন্যরকম কাজ করতে চলেছি, তো সঙ্গে থাকো। ফ্রেন্ডস, গতকাল ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে মারাত্মক একটা ভয়ের কাণ্ড ঘটে গেছিলো আর কি। তো সেটা তোমাদের বলবো, তার আগে বলি যে আমি রেডি হয়েছি দেখছো। এখন আমি যাচ্ছি যে মঙ্গলবার মন্দিরে যাচ্ছি, বজরংবলীর মন্দিরে, তো তার জন্যই রেডি হয়েছি। আর গতকালের ভিডিওটা সাম আপ করতে হবে। তো কি হয়েছিল তোমাদের বলি। গতকাল আমরা তো বেরিয়েছি, তোমরা দেখলে। গতকাল তো সকাল থেকেই আমাদের কাজকর্ম চলছে। সকালবেলা বেরিয়েছিলাম, আবার এসে বিকেলবেলা বেরিয়েছি আমাদের ওই যেখানে ফুড ফেস্টিভ্যাল হবে, পিঠেপুলি উৎসব, ওখানে গেলাম। ওখান থেকে আমরা গেছি গড়িয়া থেকে অনেক ভেতরে, নতুন দিয়ারা, সেই নতুন দিয়ারা, গঙ্গা জোয়ারা, নতুন দিয়ারা, নাম জানো ফিরে যাই না তোমরা, অনেকটা ভেতরে ওখানে গেছি। একটা মানে আমাদের যে কাজটা করছি সেই কাজ সংক্রান্ত বিষয়ই। তো হঠাৎ করে আমাকে আমার যে ফ্রেন্ড এসছে, আমার বললাম না আমাদের আগে ফ্ল্যাটটাতে ওরা এসছে, আমরা এই ফ্ল্যাটে এসেছি, ওর হাজব্যান্ড ফোন করেছে। তো ওর হাজব্যান্ড এখন আবার একটা কোম্পানি জয়েন করেছে, সেটা হচ্ছে ইকো স্পেস, নিউ টাউন ছাড়িয়ে অনেকটা দূরে। তো হঠাৎ করে ফোন করেছে, মানে ওরা তো আমাদের সব বন্ধু বান্ধব। তো ওকে ফোন করেছে, শম্পা তুই কোথায় আছিস? আমি বললাম কেন রে, আমি তো একটু দূরেই আছি, কি হয়েছে? বলছে দেখ না, জল দিতে তো বলছে তুই কোথায় আছিস? একটু দূরেই আছি, গড়িয়া থেকে অনেকটা দূরে ভেতরে। বলছে রানু এরকম অফিস থেকে ফেরার পথে পড়ে গিয়ে, আমার বন্ধুর নাম রানু, পড়ে গিয়ে ওর হাতে লেগেছে, হাত অবশ হয়ে যাচ্ছে। আমি তো শুনে হয়ে গেছে আমার ভয়। কি বলছিস? বলছে হ্যাঁ। এদিকে অরূপ আর আমি দুজনেই তো বাইরে, অত দূরে, মিমি বাড়িতে একা আছে। আমি তাড়াতাড়ি দেখছি বলে এবার রানুকে ফোন করছি, ফোন ধরছে না। কি টেনশন, আমারই হাত পা কাঁপতে শুরু করেছে। কি হলো? গত বছর ওর একবার ওই মিমির মতন হয়েছিল আর কি, একটা সমস্যা। তো আমি একটু টেনশানে পড়ে গেছি, কিছুতেই ফোনে পাচ্ছি না, অনেকবার ফোন করছি। তারপর ওর দিদিকে ফোন করলাম, ওর দিদি বলছে সেও জানে না। মিমিকে ফোন করলাম যে কিরে রানু আন্টি বাড়ি ফিরেছে? মিমি বাড়িতেই ছিল, বলে না আন্টি তো ফেরেনি। আর হচ্ছে শিগগির নিচে যা, রানু আন্টি এক্ষুনি হয়তো ফিরবে, জানি না কি হবে, আমি এত দূরে আছি, এরকম অবস্থা, তো জানি না কি হয়েছে, ওকে ফোনেও পাচ্ছি না। তা বলে এরকম অনেকবার ফোনাফোনি হয়ে গেছে, টেনশন। আমরা ছুটোছুটি করে আসছি, অটোতে উঠেছি, এরকম সময় দেখলাম রানু ফোন করেছে, বললো হাতে প্রচণ্ড চোট পেয়েছি, আমি বাড়ি যাচ্ছি, অটোতে উঠেছি। তো আমি একটু নিশ্চিন্ত হলাম যে বাড়ি আসছে। তা মিমিকে বললাম যা নিচে গিয়ে দাঁড়া, আন্টিকে নিয়ে আয়। তা মিমি নিচে গিয়ে দাঁড়িয়েছিল, নিয়ে আসলো। দেখলাম হাতটা ফুলে গেছে, হাতটা অবশ্যই গেছিলো, কিন্তু সেই হাতটা মানে আচমকা লেগেছে তো অবশ হয়ে গেছে, তারপরে ফুলে গেছিলো। তা রাত্রে তো একসাথে আমরা খেলাম। ওকে আর বিট্টু তো নেই, বিট্টু তো ডিউটি বেরিয়ে গেছে, বললাম তোরা রান্নাবান্না কিছু করতে হবে না, আমাদের সাথে খেয়ে নে। একসাথে খাওয়া দাওয়া করলাম, যাই হোক। তারপরে সকালবেলাও ডাক্তারের কাছে গেছিলো, বললো শম্পা বুঝতে পারছি না চিড় ফির ধরেছে কিনা, তাহলে ডাক্তারের কাছে যাই। তো আমি ওর সাথে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দিল না, বলো না তোর এত কাজ নষ্ট করিস না। তো আমাদের একটা এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যে কটা আমাকে যেতে দিল না, ও একাই গেল। বিট্টু তো সকালে ফিরেছে নাইট করে, সারা রাত জেগে। তো যাই হোক, সকালে ডাক্তার দেখিয়ে এসছে, এক্সরে ফেক্সরে করা হয়েছে, দেখা যাচ্ছে চিড় ফির ধরেনি, কিছুই না, আসলে আচমকা পড়েছে তো, মেট্রো স্টেশনে ওই ফ্লোরটার ওপরে পড়েছে, তো হাড়টার উপর লেগেছে, তো ঠান্ডার মধ্যে হাড়টা ব্যথা হয়েছে, ফুলে গেছে। তো যাই হোক, এখন ভালো আছে, ঘরেই আছে। ওই যে কাল থেকে একটা ওরকম হুড়োহুড়ি গেল, তখন ওই সময় একটা হুড়োহুড়ি গেল, তোমরা দেখলে শাওনির বাড়িতে রয়েছি, সেটা অনেকটা দূরে, ওই গড়িয়া স্টেশন থেকে, গড়িয়া স্টেশন থেকে অনেক ভেতরে। তো যাই হোক, ওখান থেকে তারপরে আর ভিডিও করা হয়নি। সকালে এসে আজকে ওই যে দেখছিলে শালিক পাখিটা বসেছিল, তো ওইটুকু করলাম, আর এখন তোমাদের কাছে ফিরে আসলাম। তো ওই ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি, আর বেরোচ্ছি এখন, মন্দিরে যাবো, একটু পুজো দেবো, দিয়ে তারপর দেখি একটু কাজ সেরে আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। সঙ্গে থাকো, আবার পরের ভিডিওতে ফিরে আসছি।